এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। দেখুন তো কোচিং সেন্টার। আর বলুন তো, আর কি বলবেন, এখানে কি কি সেবা কাজ হয়? বস্ত্র বিতরণ হয়, আর হ্যাঁ, মানুষ পূজা হয়। এটি কিভাবে করেন? আমরা 7 বছরের ঊর্ধ্বে যাদের কেউ নেই, সাধারণত মানে দেখার কেউ নেই, মানে তারা সব দিক থেকেই বিধ্বস্ত, তাদেরকে আমরা একটা দিন আমরা আমার মানুষ পুজো, যেদিনটা আমাদের এবছর হচ্ছে 23শে মে, আমরা বুদ্ধ পূর্ণিমা দিন আমরা সেটা করি। সেদিনকে তাদেরকে আমরা সারাদিনের জন্য একটা প্রোগ্রাম রাখি, তাদেরকে খাওয়াই, অন্ন দিই, বস্ত্র দিই, ইভেন আমরা ডাক্তার দেখাই, দেখিয়ে তারপরে তাদের ওষুধটাও কিনে আমরা দিই। বাহ, খুব সুন্দর কার্যসূচি। এর বাইরে বিভিন্ন রকম প্রজেক্ট হয়েছে, হ্যাঁ, ব্লাড ডোনেট শিবির হয়, রক্তদান শিবির হয়। তারপর আমার মনে হয় আপনারা সবকিছু বলতে পারছেন, আমি দূর থেকে যেটুকু জানি আরো কিছু হয়। বস্ত্র বিতরণ হয়, কম্বল বিতরণ হয়, বিভিন্ন ট্রেনিং হয়েছে আমাদের এখান থেকে, বিভিন্ন প্রকারের ট্রেনিং করেছি আমরা। আপনাদের এখানে সেবা কাজটিও খুব ভালো চলে, আমার কাছে সংবাদ আছে। আপনাদের জগদ্ধাত্রী পুজোকে মূর্তি দেখেই পূজা করা হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এটি খুব প্রয়োজন। যিনি এই জগৎকে ধারণ করে আছেন তিনি তো জগদ্ধাত্রী, সেই মায়ের পূজা হয় মানে জগতের কল্যাণ হবে, এটা আমরা ধরে নিতেই পারি। আর হচ্ছে দেখুন তো, প্রায় সবকটা হয়েছে। আজকে এই আশ্রমে এসে আপনার অনুভূতির কথা? আজকে এই আশ্রমে এসে সত্যি ভীষণ আনন্দ হচ্ছে, কারণ যে উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে আসা সেটি হচ্ছে সংযোগ যাত্রা। এই সংযোগ যাত্রায় এসে এই আশ্রমের যারা পরিচালন সমিতির সদস্যা এবং যারা এই আশ্রমের শুভাকাঙ্ক্ষী তাদের উপস্থিতি এবং তাদের সাথে ভাব বিনিময় করে ভীষণ আনন্দ পেলাম। এই মন্দিরের আপনি যে আসেন, এখানে তো আপনাদের শ্রীরামকৃষ্ণ পরিচালিত, মানে তার ভাবাদর্শে পরিচালিত হয়ে এই আশ্রমটা। আসলে এই আশ্রমটি হচ্ছে, আপনারা জানেন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কিছু হচ্ছে ডাইরেক্ট সেন্টার বলা হয়, যেগুলোকে মঠ মিশন বলে আমরা জানি। আবার তার সাথে সাথে সেখানে কিছু আশ্রম রয়েছে, যে সমস্ত আশ্রমগুলিকে প্রাইভেট আশ্রম বলা হয়। প্রাইভেট আশ্রমগুলি তারা বেলুড় মঠের ভাবপ্রচার পরিষদ, অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ বলে কেন্দ্রীয় কমিটি রয়েছে বেলুড় মঠে, এবং সারা ভারতবর্ষ জুড়ে তার এক একটি জেলা কমিটি রয়েছে। যেমন ধরুন আমাদেরটা হচ্ছে উত্তর 24 পরগনা 1 রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ। এই পরিষদ থেকেই আজকে প্রত্যেকটি সেন্টার কিভাবে চলছে, বেলুড় মঠের যে নিয়মবিধি রয়েছে সেই নিয়মবিধি মেনে চলছে কিনা, এবং এই আশ্রমটিরও কোনো অসুবিধা হচ্ছে কিনা। যেমন ধরুন আজকে আমরা 8টি আশ্রমে ভিজিট করছি। আমাদের গোবরডাঙ্গা অঞ্চলে যে সমস্ত আশ্রমগুলি রয়েছে তার মধ্যে এই আশ্রমটি আজকে চাতরা অঞ্চলে এসেছে। এই আশ্রমটিও সেই নিয়মবিধি মেনে চলছে কিনা এবং সেবা কাজ বেলুড় মঠের নির্দেশ অনুসারে তারা সেবা কাজগুলি ঠিকভাবে করছে কিনা জানবার জন্য আসলে আসা। তো এসে দেখলাম না, এই আশ্রমের যে সেবা কার্য পদ্ধতি তাদের ভীষণ উৎসাহজনক এবং ভীষণ আনন্দ পেলাম। অনেক সেবা কাজ তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সদা করছে এবং আগামী দিনেও তারা করবে সে অঙ্গীকার করছে। তার জন্য এই আশ্রমটির শ্রীবৃদ্ধি কামনা করি। আমাদের আশা হচ্ছে
আশ্রমগুলির ঠিক তাদের কি নতুন করে কার্যসূচি নিচ্ছে এবং নিচ্ছে সেগুলো ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে তারা ঠিকভাবে পালন করছে কিনা সেটি দেখাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কতটা সহায়তা দিতে পারে? যতটুকু আমরা মানসিক দিক থেকে আমাদের পরিষদের নিয়মবিধি আছে তার মধ্যে থেকে যতটুকু আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন অবশ্যই আমরা হাত বাড়িয়ে দেব। আপনার নাম? আমার নাম প্রশান্ত চৌধুরী, কনভেনার উত্তর 24 পরগনা 1 রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ। কতটা উন্নতি সাধন করতে পেরেছেন আগে থেকে? আগামী দিনে আপনার দিক নির্দেশ কি আছে? অ্যাকচুয়ালি আমাদের এই আশ্রমটা 2013 সালে মন্দির প্রতিষ্ঠা হয়, আর 2007 সালে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বর্তমান রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট গিরিশানন্দজি মহারাজ, আর উদ্বোধন করেছিলেন 2013 সালের বর্তমান রামকৃষ্ণ মঠ মিশনের যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এই আশ্রমের দ্বার উদ্ঘাটন করেন। সেখান থেকে ঠাকুরমা স্বামীজির এত আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হয়েছে যে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই শ্রীবৃদ্ধি আমরা করতে পেরেছি। বিভিন্ন রকমের সমাজসেবা, মূল হচ্ছে আমাদের সমাজসেবা। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ট্রেনিং, মায়েদের ভোকেশনাল বিভিন্ন ট্রেনিং করে থাকি। তাছাড়াও আমাদের অ্যাম্বুলেন্স ছিল, সেটা বর্তমানে বন্ধ আছে। এছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প, শীতকালে শীতবস্ত্র, বিভিন্ন এরিয়ায় দূরে দূরে গিয়ে, শুধু যে চাত্রা অঞ্চলের প্রতিষ্ঠান বলে শুধু চাত্রা অঞ্চলে দেওয়া হয় তা নয়, আমরা বছরে প্রায় 300-400 কম্বল, 400-500 শাড়ি দূরে দূরে মেজাট, বাদুড়িয়া, বসিরহাট, বিভিন্ন ইন্টেরিয়ার এরিয়ায় গিয়ে আমরা সেই সহযোগিতা, মানুষের পাশে গিয়ে দাঁড়াবার, সেবা করার এই সুযোগটা করি। বছরের মূল অনুষ্ঠান কি হয়? দেখুন, অনুষ্ঠান দু রকমের ভাগে বিভক্ত। একটা হচ্ছে আধ্যাত্মিকতায় একটা বার্ষিক ভক্ত সম্মেলন হয়, সেখানে প্রচুর মানুষের সমাগম হয়, মানুষরা আসেন, এখানে প্রসাদ পান এবং রামকৃষ্ণ মঠ মিশন থেকে অনেক মহারাজরা আসেন। এছাড়া সারদা মায়ের জন্মতিথি অনেক বড় করে করা হয়, মহারাজরা আসেন, বহু মানুষ এসে প্রসাদ পান। এছাড়াও আরও সারা বছর ধরে বিভিন্ন আধ্যাত্মিক বিভিন্ন অনুষ্ঠান হয়। এছাড়া আমরা এর বাইরে গিয়ে যেগুলো করি, যেটা সমাজসেবামূলক, রক্তদান শিবির করে থাকি, যুব সম্মেলন করে থাকি, এরকম বিভিন্ন রকমের হেলথ চেক আপ ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, মানুষের বিভিন্ন গরিব মানুষকে এনে তাদের একদিনের জন্য, সেটা করা হয় বুদ্ধ পূর্ণিমায়। এই মন্দিরের যেদিন প্রতিষ্ঠা দিন বুদ্ধ পূর্ণিমা, সেই দিন আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন গরিব, একদম যারা মানে দরিদ্র নারায়ণ রূপে আমরা তাদেরকে সেদিন সেবা করে থাকি। তাদেরকে দুপুরবেলা খাওয়ানো হয়, তাদেরকে ডাক্তার দেখিয়ে বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়, তাদেরকে বস্ত্র দেওয়া হয়। এইভাবে আমরা নানান রকমের, এছাড়াও প্রচুর সারা বছর ধরে আমাদের সমাজসেবামূলক কাজ চলতে থাকে। হোমিওপ্যাথি ডিসপেন্সারি থেকে শুরু করে বাচ্চাদের আঁকা শেখানো, অ্যাবাকাস শেখানো, কোচিং সেন্টার, এলাকার বিভিন্ন গরিব ছেলেমেয়েরা, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন মতের ছেলেমেয়েরা এখানে এসে তারা এখানে কোচিং সেন্টারে তারা ক্লাস করে, তাদের পড়ানো হয় এখানে। এইরকম আমরা সারা বছর ধরে মানুষের সঙ্গে কাজ করে থাকি, কিন্তু ঠাকুরমা স্বামীজি আমাদের মাথার উপরে, তাদের আশীর্বাদ নিয়েই আমরা এই কাজগুলো করে থাকি। আপনার নাম? আমার নাম বিপ্লব দত্ত। ডেজিগনেশন? আমি চাত্রা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সম্পাদক।